আর এটা আসলে কি বলবো, হঠাৎ বানাইলাম। আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে কনক সুমন ব্লগসে। আশা করছি সবাই ভালো আছেন, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ভিডিওটা বারান্দা থেকে শুরু করলাম। এই যে জবা ফুল, এই গাছটা আমাকে অনেক ফুল দিল। ইনশাল্লাহ আগামীকাল হয়তো বা পরশুদিন এই 3টা ফুটবে। গতকাল 2টা ফুটেছিল, ফুটে ফুটে এই যে ঝরে ঝরে পড়ছে, এই যে ঝরে ঝরে পড়ে গেছে। তো মাশাল্লাহ এই গাছটা অনেক সুন্দর ফুল দিচ্ছে, সাদা জবা। আর এই যে টমেটো গাছের ফল আসছে, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। এবার টমেটো খাওয়া যাবে, দেখা যায় কিনা জানি না ভিডিওতে। এই যে ছোট্ট একটা ফল আসছে, আসুক দেখা যাক। আর এই তো, আর আজকে ভিডিওটা শুরু করছি। আমার ভাইয়ের বউ আসতেছে, মেজো ভাইয়ের বউ, সাথে ভাইস্তারা, ওদের নাকি পরীক্ষা শেষ হয়েছে, তো পুপির বাসায় আসবে, আমার হাতে বিরিয়ানি খাবে, সেই জন্য তো বিরিয়ানি রান্না করতেছি, চলেন দেখবেন। তো এই যে বিরিয়ানি রান্না করতেছি, মাংস অলরেডি চুলায় কষানো হচ্ছে, আর এই যে ডিম ভেজে নিচ্ছি। তো এই তো আমার ভিডিও দেখছে সেদিন বিরিয়ানি রান্না করা, আমার বরকে যে দাওয়াত দিয়েছিলাম সেটা, এখন সেটা দেখে তারা এখন আমার হাতে বিরিয়ানি খাবে, সেই জন্য আমি বিরিয়ানি রান্না করতেছি। যে এখানে চাল ধুয়ে নিয়েছি, যে এখানে চাল ভেজে নিচ্ছি, প্রেসার কুকারে মাংস তো রান্না করেই নিয়েছি, এখন চালটা ভেজে নিচ্ছি, তারপর মাংস দিয়ে দিব। এই যে বেরেস্তা দিলাম, চিনি দিলাম, দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে দমে দিয়ে দিলাম, কমপ্লিট হোক, তারপরে খাওয়ার সময় ইনশাল্লাহ দেখাবো। এই যে দেখেন আমার বাপে আমার জন্য এই যে গাছের পেয়ারা আর গাছের লেবু নিয়ে আসছে, এই দেখছেন ভালোবাসা। আব্বা আসছে, ভাবিরা আসছে, সবাই আসছে, তো এখন সবাই খাওয়া দাওয়া করবে। সাথে আমার জামাইকেও বলে দিছিলাম তাড়াতাড়ি, সেও চলে আসছে। তো এই যে সবাই কথা বলতেছে, ময়লার মধ্যে বসে না কেন, কি হইছে? আল্লাহ আমি খাবো, ঠিক হয়ে যাবো এবার। এই জায়গায় ভাবি লাঠিটা নিছো গা, লাড়া দিব না? আচ্ছা সমস্যা নেই। আমি বুঝি দেখো নাকি গুতা দিছি, এটা মানে গুতা হচ্ছে, ইনফেকশন হয়েছে। এই যে সবাই খাওয়া দাওয়া করতেছে। আমিন কেমন হয়েছে ভিডিওতে বল সুন্দর করে। তুই তো বিরিয়ানি খাওয়া লাগে বলে পাগল হয়েছ তোরা 3 ভাই। কেমন হয়েছে সাবিন? ভালো। খাইছো তুমি? খাও। আমার ভাত তোমার বেলা গেছে শেষ ভাবি, আর তো কেউ নাই, মেহমান আসবেও না, পয়সা না। তো সন্ধ্যার সময় আমরা ফুচকা খাবো। আমি চটপুটি ভিজিয়ে রেখেছিলাম, চটপুটির ডালটা সকালে ঘুম থেকে উঠেই, এখন এটাকে চটপুটি বানিয়ে আমরা এই যে ফুচকা ভাজা হচ্ছে, কারণ চটপুটির সাথে ফুচকাটা খুব ভালো যায়। এই যে ভেজে ভেজে এখানে নেওয়া হচ্ছে। আর এই যে টকটা এখনো বানানো হয়নি, বানাবো। আর এখানে এই যে শসা, ধনেপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ কেটে নেওয়া হয়েছে। তো এই তো
খাবো আমরা। আর আমার ভাস্তির ছেলেবাবু হয়েছে, সেজন্য মিষ্টি দিয়ে গেছে। ওই আমার ব্লগে ভিডিও আছে, তার বিয়েতে আমরা গিয়েছিলাম পিঠা, তো তার এই যে মিষ্টি। তো দোয়া করি এবং আপনারাও দোয়া করবেন বেবিটা যেন সুস্থ থাকে। বেবিটা হওয়ার পর অসুস্থ ছিল, প্রায় 13 দিন স্কয়ার হসপিটালে ভর্তি ছিল। তা এখন আল্লাহর মতে বাসায় আছে, ভালো আছে। আপনারাও দোয়া করবেন, আমরাও দোয়া করি। তো এই তো ফুচকা বানিয়ে খাওয়ার সময় আবার দেখাবো। তো সন্ধ্যার সময় যে ভাবি আসছে, আর অনেক আইটেম করলাম, কিছু করা হয়েছে, কিছু আনা হয়েছে। এই যে চটপটি, আর এটা আমি বানিয়েছি আমার ভাস্তির জন্য। তো ভাস্তি আসে নাই, ভাস্তির কোচিং, সে চলে গিয়েছে, আসে নাই। আর এই যে এটা হলো ভাস্তির, আরেক ভাস্তির বেবি হওয়ার মিষ্টি, আর এটা হলো আমার বানানো আচার। তো আগে চটপটি সবাই খাক, তারপরে কেক খেয়ে ঝাল মুখটাকে মিষ্টি করবে, তারপরে আর কি আমরা চা খাবো। দেখি ওরা কেক কোনটা আগে খায়, তারপরে দাও ভাবি চামিচ দাও। এই চটপটি খায়া বলো কেমন হয়েছে। নাও গতকাল রাতে এই টাপ কেকটা বানিয়ে রেখেছি আমার বাইস্তা বাজতে আসবে বলে। আর আমি প্রথম এই টাপ কেকটা বানিয়েছি চকলেট ফ্লেভারের। তো এই তো প্রথম বানিয়েছি, সেজন্য সেভাবে ভিডিও আপনাদের জন্য করিনি। ইনশাল্লাহ আমি যখন আবার বানাবো তখন আপনাদের জন্য হালকা পাতলা একটা রেসিপি শেয়ার করব। আর এখন খেয়ে সবাই বলবে কেমন হয়েছে। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, খাইলাম, এত মজা হয়েছে। আর এটা আসলে কি বলবো, হঠাৎ বানাইলাম। কেক তো বানাই, কিন্তু এইভাবে ক্রিম দিয়ে প্রথম বানাইলাম, এর জন্য আমি আপনাদের জন্য ভিডিও করিনি। ইনশাল্লাহ আগামীবার যেটা বানাবো সেটা আপনাদের জন্য ভিডিও করব। কিন্তু এত মজা হয়েছে, মনে হচ্ছে কিনে নিয়ে আসছি, এই যে টেস্টি ট্রিটের যেরকম কেক খাই সেরকম। তো বাসার ওয়ান টাইম বাটি ছিল, সেটা দিয়ে বানিয়েছিলাম, খুবই সুন্দর হয়েছিল, দেখতেও যেমন সুন্দর হয়েছিল, খেতেও তেমন মজা হয়েছে। তো ইনশাল্লাহ নেক্সটে আপনাদেরকে রেসিপিটা দিব। আর আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আমাদের আজকের ভিডিওটা। এখানে কিন্তু যে দেখেন চটপটি খেয়ে কিন্তু পুরো বাটি একদম শেষ। খাওয়া দাওয়া অনেক, মানে আমরা অনেক তৃপ্তি সহকারে সবাই খাইলো, খুব ভালো লাগলো। তাই তো আজকের ভিডিওটা কেমন লাগলো আপনারাও কমেন্টস করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কনক শোভন ব্লগসের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।